তিন্নিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার পিছনে যে তূর্ণার হাত আছে উজ্জয়িনী ম্যাম সেটা খুঁজে বের করে অ্যারেস্ট করলো তূর্ণাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কাসাই সে উৎসব রায় চৌধুরী সমস্ত কথাগুলি ভাবতে থাকে। উৎসব কিভাবে ডাক্তারের উপর রেগে গিয়েছিল, এমনকি ঝাঁপির সাথে কিভাবে মন্দিরে ঠাকুরের প্রার্থনা করেছিল, সমস্তটা ভেবে কাসাই তখন হাসতে থাকে। এইদিকে তিন্নি তখন বলতে লাগলো, ও পিপি তুমি কি ভাবছো এতক্ষণ পর্যন্ত? তখনই বলতে লাগলো, আমি কি ভাবছি জানো, আমি তোমার বন্ধুর কথা ভাবছি। তোমার বন্ধু যেভাবে ছুটে এসে তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, উম, তুমি কি চাও না তোমার বন্ধু সব সময় তোমার পাশে পাশে থাকুক, তোমাকে স্কুলে নিয়ে যাক, তোমাকে নিয়ে ঘুরতে যাক? তিন্নি তখন বলতে লাগলো, হ্যাঁ চাই তো পিপি, কিন্তু বন্ধু তো থাকবে না, বন্ধু তো অনেক কাজ আছে। কাসাই তখন বলতে লাগলো, তিন্নি তুমি যদি আমার কথা শোনো তাহলে কিন্তু বন্ধু তোমার পাশে পাশে থাকবে। তোমাকে আমি একটা কথা বলবো, তুমি শুনবে? তখনই তিন্নি খুশি হয়ে বলতে লাগলো, কি বলবে পিপি বলো, আমি শুনবো, সব কথা শুনবো। তখনই কাসাই বলতে লাগলো, শুনো, আমাদের এখন কাজ হলো তোমার আর বন্ধুকে এক করা। ওরা দুজন যদি একসাথে থাকে তাহলে কিন্তু তোমার কে বন্ধু স্কুলে নিয়ে যাবে, পিৎজা খাওয়াতে নিয়ে যাবে, সমস্ত জায়গায় নিয়ে যাবে, বুঝতে পারছো? তখন তিনি খুশি হয়ে যায়। এদিকে দামোদর বাবু তো রীতিমতো অবাক হয়ে যায়। তিনি তখন খুশি হয়ে বলতে লাগলো, ঠিক আছে। তখন বলতে লাগলো, তাহলে তোমাকে তোমার বন্ধুকে রাজি করাতে হবে, আর সেটা তুমি পারবে না? তিনি তখন বলতে লাগলো, পারবো পিপি পারবো, তুমি কোনো চিন্তা করো না, আমি বন্ধুকে ঠিক রাজি করিয়ে নেব। তখনই কাসাই বলতে লাগলো, তাহলে তুমি এখন ঘুমাও, আমরা তাহলে একটু বাইরে গিয়ে কথা বলে আসি। তখন তিনি বলতে লাগলো, ও পিপি পিপি বন্ধু আমার কথা শুনবে? তখনই কাসাই বলতে লাগলো, অবশ্যই শুনবে, তুমি না ওর বন্ধু, বন্ধু তুমি যা বলবে তাই শুনবে। এদিকে ঝাঁপি বাইরে বলতে লাগলো, ও আপনি যান না, আপনি ভিতরে গিয়ে গিফটগুলো দিয়ে আসুন। ওসব তখন বলতে লাগলো, জানি এটা ওর খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে, তারপরও আমি আপনাকে একটা কথা বলি, আপনি বলবেন এগুলো আপনি নিয়ে এসেছেন, আমার নামটা বলবেন না। ঝাঁপি তখন বলতে লাগলো, না তিনি এমনিতে আপনাকে খুঁজছে, আমি সেই জন্য বাইরে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ও আপনি দেখি আমি না চাইতে এখানে চলে এসেছে, না হলে আমি যে ওকে কিভাবে সান্ত্বনা দিতাম আমি নিজেও বুঝতে পারছি না। আপনি গিয়ে গিফটগুলো ওর হাতে দিয়ে ওর সাথে কথা বলুন, সবসময় গিফট দিলে না খারাপ হয় না। তখন খুব খুশি হয়ে যায় উৎসব। এদিকে দামোদর সরকার কাসাইকে বলতে লাগলো, এই কাসাই তুই সেই কখন থেকে এ, এইভাবে মেয়েটাকে উস্কিয়ে যাচ্ছিস, কি ব্যাপার? কাসাই তখন বলতে লাগলো, বাবা আগে আমি বিশ্বাস করতাম উৎসব রায় চৌধুরী আমাদের কেউ না, কিন্তু আজকের ব্যাপার থেকে আমি বুঝতে পারছি যে যাই বলুক না কেন উৎসব আমার দাদা। আর যে কেউ কিছু বললে আমি কিন্তু সেটা কিছুতে বিশ্বাস করব না। তাই তো আমি চাই ঝাঁপি আর তিন্নি দুজন দা ভাইয়ের সাথে একসাথে জুড়ে যাক, সেই জন্য তিন্নিকে আমি বারবার উস্কিয়ে যাচ্ছি। দামোদর সরকার তখন বলতে লাগলো, কি বলছিস কাসাই? কাসাই তখন বলতে লাগলো, হ্যাঁ বাবা আমি যেটা বলছি একদম ঠিক। এইদিকে উৎসব বাবু তখন বলতে লাগলো, আপনারা আপনারা এখানে কি করছেন? কাসাই এই তখন বলতে লাগলো, আরে আমরা একটু দরকারে বাইরে বেরিয়েছি। তখনই উৎসব বলতে লাগলো, তাহলে তো তিন্নি একা। তখন কাসাই বলতে লাগলো, না না আমরা একটা নার্সকে ওকে দেখতে বলে তারপরে বেরিয়েছি, আমাদের একটা জরুরি দরকার ছিল তো সেই জন্য বাইরে বেরিয়ে এসেছি। এদিকে তূর্ণা মনে মনে বলতে লাগলো, আমি না ব্যাপারটা আর হজম করতে পারছি না। এই তো আমুদের একটু গড়াগড়ি খাচ্ছে, আস্তে আস্তে ঝাঁপিটা উৎসবের কাছাকাছি চলে আসে, তারপরে যে কি হবে সেটা আমি ভাবলেই না আমার গাটা শিউরে উঠছে। এদিকে কাসাই তখন বলতে লাগলো, হ্যাঁ রে জাপি, তুই কি ওকে ফোন করেছিলি? কাসাই তখন বলতে লাগলো, না না আমি ফোন করিনি। এদিকে কাসাই ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলতে লাগলো, ঠাকুর ঠাকুর তুমি না চাইতে ওনাকে এনে দিয়েছো, জানি না ওনার সাথে আমার মেয়ের কিসের এত টান, তারপরও আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই আজকে, কিন্তু ওই মানুষটার জন্যই আমার মেয়েটা কিন্তু প্রাণে বেঁচেছে। এদিকে উৎসবে সেই গিফটগুলো নিয়ে চলে আসে তিন্নির কাছে, আর তিন্নিকে দিলে তিন্নি তখন খুব খুশি হয়ে যায়। তিন্নি তখন বলতে লাগলো, ও বন্ধু আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? তখনই উৎসব বলতে লাগলো, হ্যাঁ দেবো তো, আমার বন্ধু চাইবে, আমি কি না দিয়ে থাকতে পারি? বলো তোমার কি লাগবে? তখন বলতে লাগলো, তুমি আমাকে প্রমিস করো দেবে? তখন উৎসব বলতে লাগলো, প্রমিস করছি, বলো তোমার কি লাগবে? তখনই তিন্নি বলতে লাগলো, এখন বলবো না, আমি আগে বাড়ি ফিরি তারপর তোমাকে সবটা বলবো। উৎসব তারপরে বলতে লাগলো, এবার তো আমাকে জরুরি মিটিংয়ে যেতে হবে, তোমার সাথে কথা বলেছি, এবার তুমি খুশি তো? তখন তিন্নি বলতে লাগলো, আমি আমি খুব খুশি হয়েছি বন্ধু, তুমি এসেছো, জানো আমি তোমাকে কত মিস করছিলাম, তোমাকে খুঁজছিলাম।
তখনই উৎসব বলতে লাগলো, "আর মিস করবে না। এবার থেকে বন্ধু তোমাকে সাথে নিয়ে ঘুরবে, পিজ্জা খাবো আমরা দুজন মিলে।" তখন তিন্নি তো খুব খুশি হয়ে যায়। তিন্নি তখন বলতে লাগলো, "বন্ধু তুমি আমাকে নিয়ে ঘুরবে?" তখন উৎসব বলতে লাগলো, "আমি আমার বন্ধুকে নিয়ে ঘুরবো না তো কাকে নিয়ে ঘুরবো? তুমি আগে সুস্থ হয়ে বাড়ি ফিরো, তারপর আমরা দুজন অনেক ঘুরবো, অনেক মজা করবো, অনেক গল্প করবো।" তখন খুশি হয়ে যায় তিন্নি। এদিকে উৎসববাবু তখন বলতে লাগলো, "এবার লক্ষ্মী মেয়ের মতো তুমি ঘুমিয়ে পড়ো। আমি দরকারি কাজটা সেরে চলে আসবো। তারপরে আমরা দুজন অনেক গল্প করবো।" এদিকে ঝাঁপি আর কাঁসাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। কাঁসাই তখন বলতে লাগলো, ঝাঁপি যাই কিছু বলুক না কেন, আমি আর ঝাঁপির কথায় বিশ্বাস করতে পারছি না। ও আমার দাদাভাই। আমার দাদাভাই না হলে এভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া সবকিছু পুরো আমার দাদাভাইয়ের মতো। ও ও যাই বলুক না কেন কায়রা ওর বোন কিন্তু না, ওর বোন হলাম একমাত্র আমি।" এদিকে উৎসবের কথায় এতটা খুশি হয় তিন্নি তখন বলতে লাগলো, "বন্ধু তাহলে তুমি যাও, আমি আর দুষ্টুমি করব না।" অন্যদিকে ঝাঁপি কাঁসাইকে বলতে লাগলো, "দেখেছো কাঁসাইদি মেয়েটা আমার কত দুষ্ট হয়েছে। ওই লোকটা আজকে দেখো এখানে এসেছে। না হলে যে আমি কিভাবে তিন্নিকে সান্ত্বনা দিতাম আমি সেটাও বুঝতে পারছি না।" অন্যদিকে তখন উৎসব কাঁসাইকে বলতে লাগলো, "শুনুন আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদের দাভাই নই। আমি একমাত্র তিন্নির কথা ভেবে ছোট বাচ্চাটার কথা ভেবে এখানে এসেছি। আমি তো আমার সন্তানকে এ সেই সুযোগটা দিতে পারিনি।" এ কথা শুনলে কাঁসাই তখন রীতিমতো চমকে যায়। এইদিকে ঝাঁপিয়ে তখন বলতে লাগলো, "উনি কি বলতে চেয়েছেন? উনার সন্তানকে?" তার মানে অন্যদিকে উৎসব তখন যাওয়ার আগে আবারও সেই তিন্নির দিকে তাকিয়ে বলতে লাগলো, "ও আমার বন্ধু। ওর কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। ওকে আমি বুক দিয়ে আগলে রাখবো।" তখনই ঝাঁপি খুব খুশি হয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "সত্যি মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম মানুষটা ততটা খারাপ না। মানুষটা ঠিক আমার দ্বীপের মতো। মানুষের বিপদে ও ঝাঁপিয়ে পড়ে। এমনকি সমস্ত কিছু আস্তে, আস্তে আমার দ্বীপের মতোই মনে হচ্ছে। সত্যি কি তাহলে মা ছাড়ালো কি ওই আমার দ্বীপ? আমি তো কিছু বুঝতে পারছি না।" এদিকে উৎসব জরুরি মিটিংয়ের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে তিন্নি হাসতে থাকে আর বলতে লাগলো, বন্ধু তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি বলছি, তুমি খুব তাড়াতাড়ি চলে আসবে।" উৎসব তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার দুষ্ট বন্ধুটার জন্য আমাদেরকে তো খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। আমি খুব শিগগিরই চলে আসবো।" এই বলে উৎসব সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঝাঁপি তখন খুশি হয়ে বলতে লাগলো, "আজকে উনি আবার আমার মেয়েটার মুখে হাসি ফুটিয়েছেন। মা ছাড়া লক্ষ্মী যদি না থাকতো বারে উনি এভাবে ফিরে আসতে পারতেন?" কাঁসাই তখন বলতে লাগলো, "ঝাঁপি তুই যাই কিছু বল না কেন, আমার মনে হচ্ছে উনি আমার দাদাভাই।" এদিকে তূর্ণা বলতে লাগলো, "না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমাকে কিচ্ছু একটা ব্যবস্থা করতে হবে। আমি যেটা সন্দেহ করছি সেটাই হতে চলেছে। আস্তে, আস্তে করে ওদের স যে হিংসেটা সেটা আস্তে, আস্তে চলে যাচ্ছে। ওরা আস্তে, আস্তে ফ্রেন্ডলি কাছে চলে আসছে। কিছু একটা করতে হবে।" এইদিকে উৎসব বাড়ি ফিরলে উৎসবের মা-বাবা প্রচণ্ড রাগারাগি করতে থাকে তিন্নির কাছে যাওয়ার জন্য। অন্যদিকে উজ্জয়িনী ম্যাম খুঁজে বের করে ওই গাড়িটা। আর জানতে পারে যে ওই গাড়িটা টুনা ম্যাডামে পাঠিয়েছে ঝাঁপির মেয়েটাকে মেরে ফেলার জন্য। তখনই ঝাঁপি এই কথাটা শুনে বলতে লাগলো, "কি? ওর সাথে তিন্নির কিসের এত শত্রুতা? ও ছোট্ট বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছে?" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "ওনাকে অ্যারেস্ট করলে না হয় আমরা সবটা জানতে পারবো।"